আজকে অল্প কয়েকটা ফুল ফুটেছিল, তুলে নেওয়া হয়েছে। এই কড়িগুলো দেখতে পাচ্ছ, কড়িগুলো দেখতে এত ভালো লাগছে। এই ফুলগুলো কালকে ফুটবে, তার সাথে হাওয়াও আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এই লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা মেঘলা আকাশ দিয়ে আজকের ওয়েদারটা এত ভালো, রৌদ্র ওঠেনি, তার সাথে ভীষণই হাওয়া আর তার সাথে মেঘলা। মনে হয় বৃষ্টি হলেও হতে পারে, তো দেখা যাক। কিন্তু সকালবেলা যে একটা গরমের ভাব আজকে একদমই ছিল না। দরজা খোলার পরে এত সুন্দর হাওয়া, মন পুরো ভরে গেল। এদিকে দেখো গাছের ফুল, এটা হচ্ছে গোলাপ ফুল, বুঝলে? লাল গোলাপের গাছে এই রকম মানে পিঙ্ক কালার মানে গোলাপি কালারের ফুল ফুটেছে। এটা কিন্তু গোলাপ ফুল, 7 পাতা থেকে এই ফুলটা হয়েছে। ফুলটা পুরোই একদম অন্যরকম। আর নয়নতারা, তারপরে হচ্ছে এই যে অপরাজিতা মানে নীলকণ্ঠ, এই ফুল, তারপরে হচ্ছে বেলি ফুল, আর এই যে গাঁদা ফুলের দেখতে পাচ্ছ মানে পাপড়িগুলো, এগুলো কিনে নিয়ে আসা হয় আর কি। এই যে দেখো এখানে হচ্ছে বেলি ফুল, তো এগুলো হচ্ছে গাছের ফুল, সেগুলোর মা সব এই যে বেলি ফুল দেখাচ্ছে মা তোমাদেরকে। তো এগুলো গাছের ফুল, গাছের ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে, তাই না? আর আজকে আবার বেশ কয়েকটা জবা ফুলও ফুটেছে, লাল জবা। তো এগুলো হচ্ছে মা মঙ্গলচণ্ডীকে দেবে আর কি পুজো। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো বোন এবার বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে, তাহলে বেড কভারটা না একটু টানটানো থাকে। আর ধুলোবালিগুলো অনেক পরে, তো যেহেতু আমাদের রাস্তার পাশেই হচ্ছে ঘরটা, তো পুরো ধুলোবালি থাকে, তো সেই জন্য এরকম করে ছেড়ে নিলে ধুলোবালি উঠে যায় আর ভালো লাগে দেখতে। হ্যাঁ, চেঞ্জ করা লাগবে, মানে হয়ে গেছে। তো ওইদিকে সব কিছু গুছিয়ে রেখেছে আর জানালাটা একটু খুলে দিয়েছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া, 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে। আপনি যা গরম পড়েছিল, তো বোনের খুব গরম পড়েছিল। এই যে এই মাত্রই উঠলাম, তো আমি গাড়িতে বসলেই বোন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেয়, তাহলে ভালো হয়। কারণ বিছানাতে কেউ থাকলে না বিছানা গোছানো যায় না। আর হচ্ছে ভীষণ হাওয়া, ভালো লাগলো। ব্রাশ করা হয়ে গেছে, এসে যে চশমা পরে নিলাম, যেটা আমার রেগুলার কাজ আর কি। তো এখন ব্রেকফাস্ট করব আর তোমাদের দেখাচ্ছি। দেখো হাওয়াতে জানালা বন্ধ হয়ে গেল, আওয়াজ পেলে তোমাদের দেখাচ্ছি বারান্দার পর্দাটা কীভাবে উঠছে, ভালো লাগছে। এত গরম না, একদমই ভালো লাগে না, হাওয়াটা উঠে না, চারিদিকে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বোন বললেই শুনলেই 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে। তো অন্য কোনো জায়গায় হয়তো বৃষ্টিটা হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড হাওয়া, তার সাথে মেঘলা মেঘলা আকাশ, তো সেই জন্যই আর কি। তো চলো দেখাই তোমাদের পর্দাটা। দেখো, দেখেছো কতটা তাহলে হাওয়া, পর্দাটা এত সুন্দর করে উঠছে, এই যে কত হাওয়া উঠেছে দেখো। ওই পর্দা উঠছে, তার সাথে যে মাঝখানের পর্দাটাও মানে উঠছে আর কি, ভালো লাগছে। খাওয়া দাওয়া করে একটু দেখি যদি সময় পাই তাহলে একটু বারান্দায় যাব। এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছে, তো চায়ে চিনি, চা পাতা পরিমাণ মতো এগুলো নিয়ে সব কিছু দিচ্ছে। আর চায়ের জল বেশ ফুটেছে, কারণ লিকার চায়ের জল যত ফুটবে তত চায়ের টেস্ট হয়। তো এদিকে চা পাতাটাও দিয়ে দিল। তো এখন এই যে চাটা কিছুক্ষণ হবে, মানে চিনি চা পাতা দিয়ে না অনেকক্ষণ একটু মানে জাল দিলে বেশ সুন্দর খেতে হয় আর কি। তো তারপরে এদের চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিল। দেখো কালারটাও ভীষণ সুন্দর এসেছে। আর তোমরা তো জানোই আমরা দুধ চা এমনিতেও খাই না, অমনিতেও মানে খাই না আর কি। তো এই লাল চাই সকালবেলা কোনো দিন তো মানে তাও খাওয়া হয় না, খুব ব্যস্ত মানে থাকলে আর কি। যেহেতু আজকে রবিবার, তো সেই জন্যই আর কি ভাবলাম যে না একটু চা খাওয়াই যাক। দেখো চা খুব সুন্দর কালার এসেছে। তো এখন এই যে চা খেয়ে নেব, চা খেয়ে একটু রেস্ট নেব। এবং নৌকার মধ্যে কলার এগুলো নিয়ে বাঁচছিস। আর এই যে দেখো, এটা না বাছলে না এটা সেদ্ধও হয় না। হ্যাঁ, আর এটা ফেলে দিতে হয়, তোমরা তো জানোই। তো নৌকার মধ্যে নিয়ে ও বাঁচছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেদ্ধ হয় না।
ওই যে এটা বোন বাছছে, বেছে তারপরে বানাবে আর কি। তো কলাগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে, এখন বানিয়ে নেবে চুরি করে। তো সেগুলো নিয়ে হাতের মধ্যে সাজিয়ে নিচ্ছে। আর জানো তো এই বুদ্ধিটা শেখার পরে অনেক উপকার হয়েছে। হাত আর কালো হয় না, আর মোছার যে মাছের অংশটা সেটাও চুরি করবে, সেটা ওই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছে কষটা বেরিয়ে যাওয়ার জন্য। তো অনেক ভালো হয়েছে। পৃথিবীতে কত কিছু আছে সে কারটাই না বলো। এই হাত কালো হওয়ার জন্য কিন্তু অনেকে মোছা সেরকম পছন্দই করে না। আর যেহেতু বানাতে একটু সময় লাগে, কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। আর মাথাটা দেখো এইভাবে একটু ফেলে দিতে হয় আর কি। তো এইভাবে বোন ঝুড়ি করে নিচ্ছে। তো মোছা দিয়ে আজকে কী হবে সেটাও তোমাদেরকে বলবো, সঙ্গে থাকলে বুঝতে পারবে। তো দেখো আজকে না অল্প পটল ছিল, মানে বাজার করতে হবে। তো গাছের একটা করলা ছিল, অল্প পটল, তার সাথে হচ্ছে আলু দিয়ে একটু ভাজা করেছে। যেহেতু ভাইসোনাকে ভোগ নিবেদন করবে, তো একটু এক দুই পদ না হলে না ভালো লাগে না। তো এইদিকে দেখো মোচাটা এইভাবে রেখে দিয়েছে, আর আলু আর কোয়াশ সেদ্ধ করে নিয়েছে। তো আলু কোয়াশ আর মোচা দিয়ে কী হবে বলছি। তো এগুলো মা বানিয়ে নিয়েছে, শুধু মোচাটা বোন বানিয়ে দিয়েছে দেখলেই। তো এটা এখন রান্না হবে। তো এইদিকে হচ্ছে ফোড়নটা ভেজে নিচ্ছে। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে, সবজিটাও এখন দিয়ে দিল। তো এখানে বললামই তোমাদের আলু আর কোয়াশ দিয়ে করছে। তো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তো মোচার বড়া করে ঝোল করেছে। আর জানো তো মোচার ভাজা বড়া তোমরা যারা যারা খাওনি একবার করে খেয়ে দেখো, খুবই টেস্ট হয়। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ হচ্ছে মোচার বড়ার রেসিপিটা আমার অলরেডি ভিডিওতে দেওয়াই আছে, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এই যে মা খাবার নিয়ে চলে এসেছে, তো আমাকে খাবার দিয়েও দিয়েছে। এই যে কালকে জানো তো ভিডিওর একদমই কোনো কিছু করতে পারিনি। ভিডিও এডিট করলাম, বসে বসে এডিট করে তারপরে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করলাম। এখনও এক্সপোর্টের কাজ আছে, সেগুলো করবো, এগুলো শুয়ে থেকে করব। আর হচ্ছে দরজা জানালা সব খুলে দিয়েছি, গরম ঘরে থাকা যাচ্ছে না, হাওয়া আছে। সকালবেলা একটু তাও গরমটা কমই লাগলো, যেই বেলা বাড়লো, বেলা বাড়ার সাথে সাথেই গরমটা আরও বেশি লাগছে। তো যাই হোক, এখন ওই যে বিছানাতে উঠবো, বিছানাতে উঠে একটু শুয়ে থেকে বাকি কাজটা সেরে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে স্নানে যাব। বিছানায় উঠে একটু শুয়েছি, দেখেছো রৌদ্রু বিছানাতে কতটা জুড়ে রৌদ্রু চলে এসেছে। শীতের দিনে কিন্তু এতটা রৌদ্রু আসে না, তাহলে কিন্তু রৌদ্রুর মধ্যে শুয়ে থাকা যেত, কিংবা রৌদ্রু লাগানো যেত। ভীষণ গরম পড়েছে। সকালবেলা মেঘলা আকাশ দেখলে বৃষ্টি এক ফোঁটাও হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, গাড়িতে বসেছি অনেকক্ষণ, তো ক্যামেরাটা অন করা হয়নি। অনেকদিন পর আমি এই কাজটা করলাম, মানে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। মানে কবে যে ঘুমিয়েছিলাম দুপুরবেলা আমার কোনো মনে পড়ে না। আমার না ঘুমটাও রাত্রেবেলা সেইভাবে হয় না। অনেক সকালে ঘুম থেকে জাগনা পাই, রাত্রেবেলা কতবার জাগনা পাই, ঘুম ধরতে চায় না। তো খুব দুর্বল দুর্বল লাগছিল। তো জানি না কিসের জন্য, হয়তো শরীর দুর্বল থেকেই আর কি, মানে গা হাত পা কাঁপছিল, এরকম লাগে আমার, মাঝে মাঝে লাগে। তো তারপরে মানে ভিডিওর কাজ করলাম, ভিডিও হচ্ছে পাবলিক করে তারপরে ভাবলাম যে একটু ঘুমাই, দেখি তো ঘুম আসে নাকি। তো একটু ফোনটা রেখে শুয়েছি, এটা ওটা দেখছিলাম একটু, মানে শুয়েছি আর ঘুমিয়ে গেছি। আধা ঘন্টা ঘুম থেকে, মানে আধা ঘন্টা ঘুমিয়েছি, বেশি ঘুমাইনি, আধা ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠলাম। তো ভালো লাগছে, মাথাটা একটু ভালো লাগছে। তারপরে হচ্ছে দুপুরে না ঘুমালে আমার অতটা শরীর ভালো লাগবে, ওই জন্য আমি ঘুমাই না। তো আজকে তাও মানে একটু দেখলাম। আমার মেন কথা কি বলতো, আমার ঘুম হয় না, আর সেইভাবে সব রকম খাবার খেতে পারি না। এটা হচ্ছে শরীরে আমার সব থেকে বেশি হয়, যে সব রকম খাবার খাচ্ছি তাহলে শরীর ঠিক আছে, কিন্তু সব রকম খাবার আমরা খেতেই পারি না। তো যাই হোক, একটু ঘুমিয়ে ভালো লাগছে। তো বোন আর আমি বারান্দায় গিয়েছিলাম, বারান্দা থেকে ঘুরে এইমাত্রই আসলাম ঘরে। তো এখন হচ্ছে একটু বসেই থাকবো, তাই ভাবলাম যে তোমার সন্ধ্যাবেলা টিফিন চা মুড়ি। তো এই যে তিনজনের জন্য 3 কাপ চা ঢেলে নিচ্ছে। তো মুড়িটা নিয়ে আসবে, চা আগে না একটু ঠান্ডা করতে দিলে না ভালো হয়, কারণ গরমের দিনে গরম চা খাওয়াই যায় না। তো সেই জন্য কাপে কাপে চা ঢেলে দিচ্ছে, আর এদিকে ফ্যানও চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আজকে না তোমাদের একটা ছোট্ট করে একটা কথা শেয়ার করব। কয়েকদিন হলো ভিডিওটা একটু ছোট হচ্ছে,
তো তোমরা আমাকে ভালোবাসো, তোমরা মানে আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক। শুধু একটু তোমরা আমার সাথে থেকো। একটা কথা কি, আজকে তোমাদের যেই কথাটা বলবো, হাঁটতে না পারলে যে সবার কাছ থেকে কত কথা যে আমাদের শুনতে হয়, মানে কি বলবো, মানে এটা তো আমাদের ইয়ে না, মানে আমাদের ভাগ্য। তো কেন এই কথাটা বলছি, আমি তোমাদেরকে বলছি না, এটা আমার মানে কি বলবো, আমি সব কিছু খুলেও বলতে পারি না। ওই যে একটা কথাতে আছে না, জানো তো, মানে যে কোনো কিছুই মানে নিজের ভেতর রাখাটাই ভালো, কিন্তু অনেক সময় এমন হয় মানে যে মনটা তখন আর নিজের ভিতরে যে কথাগুলো থাকে না, মানে বেরিয়ে যায়। তো কেন, যেমন দেখো, আমাদের তো মানুষের যদি একটু হাসি, সেটাতেও সমস্যা। আমরা যদি একটু মানে একটু যদি খুশিতে থাকি কিংবা একটু ঘুরি, সেটাতেও সমস্যা। মানে সব দিক দিয়ে আমরা হাঁটতে পারি না, আমরা কোনো কারো কাজে লাগবো না, এবং আমরা জীবনে কিছু করতে পারবো না, এরকম কথা মানে ছোট থেকে যে বড় হয়েছি অনেক 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 শুনেছি। যে আমরা কিছু করতে পারবো না, আদৌ তো আমরা কিছু করতে পারি না। কী করতে পারি বলো, কিছু করতে পারি? যে আমি যে ভিডিও করি, কিছুই তো আমার সেরকম হয় না। তো তবুও আমি করি, তোমাদের ভালোবাসার সুন্দর সুন্দর কথা এগুলোর জন্য আমি এই কাজটা করি, কারণ আমার ভালো লাগে প্রথমত। আর দ্বিতীয়ত কি, আমাদের আমাদের মানে একটা মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, যে পায়ে হেঁটে যে কাজগুলো করে কিংবা বাইরে গিয়ে যে কাজগুলো করে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা কি পারবো যে চাইলে যে আমি এখান থেকে গাড়ির থেকে মেঝেতে বসে নিজে নিজে নড়াচড়া করতে পারবো না? সেইখানে আমাকে এই গাড়িটাকেই প্রয়োজন হবে। গাড়িটা ছাড়া আমি তো আমি বসতেও পারবো না, আমি নিচে নামতেও পারবো না। হয়তো আমি এই যে হেসে হেসে তোমাদের সামনে কথা বলি, কিন্তু আমার ভেতরে যে কতটা কষ্ট এবং কতটা যে দুঃখ তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই ক্ষেত্রে অনেকেরই দেখি হিংসে, অনেকেরই দেখি মানে আমাদের প্রতি একটা মানে জানি না কোথা থেকে আসে, আমি জানি না। আসলে কি বলতো, পৃথিবীতে চলতে গেলে কি তুমি সবার কাছে ভালো হতে পারবে না, ঠিক আছে? কারণ সেরকম কোনো মানুষই নেই যে সে সবার কাছে ভালো। একটা কথা কি, তুমি যখন সহ্য করবে, মানে অন্য যে তোমাকে যে যা বলবে, তুমি যখন সহ্য করবে, তোমার ভেতরে যখন রাখবে, তখন তার কাছে তুমি খুব ভালো, যে না ও খুব ভালো। যখন তুমি মুখ ফুটে সেই কথা মানে যখন তুমি সহ্য করতে পারবে না, তুমি যখন উত্তর দেবে, তখন তুমি তার কাছে হয়ে যাবে খারাপ, ঠিক আছে? তো এই মানে জীবনে চলার পথে কত কিছু যে দেখলাম, আর কত কিছু যে দেখছি, আরও যে কত কিছু দেখতে হবে, সেটা মানে কি বলবো আর কি। সেগুলো নিয়ে অনেক সময় ভাবি যে এগুলো ভাববো না, এগুলো নিয়ে চলবো না, এগুলো নিয়ে কিছু বলবো না। কিন্তু যতই চুপ থাকো, যতই না বলো, যতই সহ্য করো, তার কিন্তু মানে দিনে দিনে সেটার ব্যতিক্রম ছেড়ে একদমই অন্যদিকে যায়। যেমন একটা কথা বলি তোমাদের, এই যে আমার, ঠিক আছে, ছোটো থেকে মানে সবসময় একটা স্বপ্ন দেখেছি, এটা করতে পারবো, ওটা করতে পারবো, সেটা করতে পারবো। হ্যাঁ, হয়তো মানে তোমরা বলবে যে তোমরা এরকম হয়েও যতটুকুনি পারো যথেষ্ট। কিন্তু দেখো, তবু তো সবার তো মন রাখতে পারি না, পারি কি পারি না। সবসময় শুধু নিজেকেই সান্ত্বনা দিই, না আমি পারবো, না আমি করছি, এই সান্ত্বনা দিয়েই চলতে হবে। একটা কথা কি বলো তো, সান্ত্বনা দেওয়াটা আর নিজের স্বপ্ন দেখাটা, এটা কিন্তু সহজ, কারণ স্বপ্ন সবাই ভালো স্বপ্নটাই দেখে। কেউ কিন্তু চায় না যে হচ্ছে আমি এই খারাপ জিনিসটা কিনবো কিংবা আমি এই খারাপ জিনিসটা নিব, সেটা কিন্তু কেউই চায় না। সবাই কিন্তু জীবনে ভালো জিনিসটাই চায়। কিন্তু সবার জীবনে কি সব ভালোটা হয় না। অনেকে স্বপ্ন দেখেই জীবনে কাটিয়ে দিতে হয়। তো আমাদের ক্ষেত্রেও তাই, আমরা স্বপ্ন দেখেই কাটিয়ে দিই। এই যে আমাদের যে দেখো, এই যে গরম পড়েছে, ঠান্ডাতেও হ্যাঁ আমরা কষ্ট করি, আমাদের গরমেও কিন্তু আমাদের খুব কষ্ট করতে হয়, যেহেতু আমাদের মানে ছাদে রোদ পড়ে সারাটা দিন। আর সেই গরমে রাত্রি আমাদের প্রায় দিন, এই যে গরম পড়বে না, প্রায় দিন আমার আর আমার বোনের ঘুম হয় না। কারণ কি বলতো, আমাদের কারোই ঘুম হয় না। জানালা তো খোলা যায় না, দরজা বন্ধ করে গরমটা পুরো গরমে একদম মানে ফেটে যায়। মাঝরাতে না কি হয় জানো তো, ফ্যান ঘুরছে, কিন্তু মনে হচ্ছে কি যে কেউ একটু গায়ে জল দিয়ে চলে গেছে, পুরো গা ঘেমে ধুয়ে উঠেছে। তো দেখো, আমরা তো এইভাবেই ছোট থেকে হাজারো কিছুর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, শুধু ওই যে একটা স্বপ্ন, যে না একদিন না একদিন, দেখো এই যে ভিডিওটা যে আমি করি, ঠিক আছে, একটা স্বপ্ন দেখি আমার ভিডিও অনেক মানে কোনো না কোনো দিন অনেক সবাই দেখবে, আমি জীবনে অনেক বড় হব, অনেক কিছু আমি জীবনে করতে পারবো, এই যে একটা স্বপ্ন, এটা নিয়েই তো আমি কাজটা করছি, তাই না?
তো এইভাবে নিয়েই একটা কথা কি, ছোটো থেকে আমরা এইরকম করেই ভেবেছি যে কোনো দিন না হবে, কোনো দিন না পারবো, কত কিছু করেছি, ঠোঙ্গা থেকে শুরু করে, মালা থেকে শুরু করে, হুক লাগানো থেকে শুরু করে, মানে কী করিনি, মালা বিশ্বকর্মা পুজোতে যে মালা গেঁথে যে গাড়ি সাজাই সেটা থেকে শুরু করে অনেক কিছু আমরা কিন্তু করেছি, কিন্তু তবুও তো কিছু করতে পারলাম না। কিছু কি পেরেছি? পারিনি। তো এখনও ভাবি যে হয়তো পারবো, হয়তো করব, এরকম ভেবেই চলি। তো ভীষণ গরম লাগছে, ফ্যান অফ করে দিয়েছি, কারণ আমার মাইকটা নষ্ট হয়ে গেছে জানো তো। আমার মাইকটা একটা বোন আমাকে দিয়েছিল, কিছুদিন ভালোই গেল, কিন্তু আসলে কি বলতো, এগুলো জিনিস আমার হাত থেকেও পড়েনি, কিছুই হয়নি, কিন্তু কেন জানি মাইকটাও হঠাৎ নষ্ট হয়ে গেছে। সেই জন্য মাইক দিয়েও ভিডিও শেষ করতে পারি না, কারণ মাইক দিয়েও শেষ করতে নিলে ফ্যান চালিয়েও কথা বলা যায়, কি করবো বলো, কিছু করার নেই। কয়েকদিন আগে ফোনটা করলাম, তারপরে এখন এই যে মাইকটার প্রবলেম হয়েছে, তারপরে হ্যান্ডস্ট্যান্ডের একটা প্রবলেম হচ্ছে। তো এগুলো নিয়েই চলছে। যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।